ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং 1 মেকানিক্যাল 5th সেমিস্টার একটা সাবজেক্ট কোডটা বলো। 270 কত 53। তাহলে আগে সাবজেক্ট কোড সম্পর্কে আমরা পরিচিত হই। এটা অনেকে জানি আশা করি, আবার অনেকে জানি না। 2 দ্বারা কি বোঝায় জানো? 2022 প্রবিধান, 22 প্রবিধান। আর 70 হচ্ছে কি মেকানিক্যাল টেকনোলজি কোড। মেকানিক্যাল টেকনোলজি কোড, ঠিক আছে। আর 5 হচ্ছে কি 5th সেমিস্টার। আর 3 দ্বারা কি বোঝায়, মানে কি বইয়ের ক্রম, নাম্বার অফ বুক। তার মানে কি মেকানিক্যালের এখানে হচ্ছে 3 নম্বর বই, ঠিক আছে। আরও আগে বই আছে, যেমন কি আছে মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আছে, আরও কি আছে ফ্লুইড মেকানিক্স আছে না? এগুলো ধরো কি 1 2 এরকম ধাপে ধাপে আসতেছে। তাহলে 27053 দ্বারা কি বোঝায়? 2 দ্বারা হচ্ছে 2022 প্রবিধান, 70 হচ্ছে কি মেকানিক্যাল টেকনোলজি কোড, আর 5 হচ্ছে কি 5th সেমিস্টার, আর 3 হচ্ছে কি বইয়ের ক্রম, ঠিক আছে। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা বিষয়কোড সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা বিষয়কোড দেখি কি যে কোনো একটা সেমিস্টারের এটা কোন সেমিস্টারের বই, কোন ডিপার্টমেন্টের বই এটা বলে দিতে পারবো না। মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের বিষয়কোড দেখো কত আছে, 270 কত আছে 52। তার মানে কি 22 প্রবিধানের বই, মেকানিক্যালের বই, 5th সেমিস্টারের বই, আর কি নাম্বার অফ ক্রম হচ্ছে কত 2 নম্বর বই। তাহলে কি এরকমভাবে আমরা সবগুলোই বলে দিতে পারবো। তাহলে এগুলো মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ। এটা হচ্ছে যে কোনো চাকরিতে ভাইভাতে এগুলো ধরে সাধারণত। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নাম্বার বন্টন সম্পর্কে একটু আলোচনা করি। দেখো প্রথমে দেওয়া আছে কি টিপিসি, সবাই বইয়ের এখানে দেখো টিপিসি দেওয়া আছে, টিপিসি। টিপিসি দ্বারা কি বোঝায়? টি হচ্ছে এখানে দেখো 2 আছে, পি হচ্ছে কি 6 আছে, আর সি হচ্ছে কত 4। টিতে কি থিওরি, কি বললাম থিওরি, পিতে কি প্র্যাকটিক্যাল, আর সিতে কি ক্রেডিট। টি হচ্ছে থিওরি, পি হচ্ছে প্র্যাকটিক্যাল, আর সি হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। এখন টি হচ্ছে 2 দ্বারা কি বুঝাইছে? সপ্তাহে কয়টা? 2টা ক্লাস। থিওরি ক্লাস কয়টা সপ্তাহে? 2টা। আর পি হচ্ছে কি 6। প্র্যাকটিক্যাল ক্লাস কয়টা সপ্তাহে? 6টা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কি 2 ভাগে ভাগ করব। তাহলে কি 6টা ক্লাসে 2 ভাগে ভাগ করলে কি 3 পিরিয়ডের করে ক্লাস করে না? অথবা কি আমরা 2 পিরিয়ডের করে নিতে পারি। তাহলে কি 3 পিরিয়ডের ক্লাস 2টা, ঠিক আছে সপ্তাহে। আর ক্রেডিট কত? ক্রেডিট হচ্ছে 4, ঠিক আছে। এই বিষয়টা ইম্পর্টেন্ট। ক্রেডিট এখানে দেখো 1 ক্রেডিট, 1 ক্রেডিট সমান কত মার্ক? 50 মার্ক, ঠিক আছে। 1 ক্রেডিট সমান 50 মার্ক। তাহলে ক্রেডিট কত আছে? 4 ক্রেডিট না? 4 ক্রেডিট সমান কত? 50 × 4 কত হয়? 200 মার্কস। তাহলে এই সাবজেক্টটা টোটাল কত মার্কস? 200 মার্কস। কিন্তু আমাদের থিওরি এক্সাম হবে কত মার্ক? 60 নাকি 90? ভালো করে দেখো। 60, ঠিক আছে। তাহলে 60 মার্ক যদি এক্সাম হয়, টোটাল মার্ক হচ্ছে 200। আর থিওরি এক্সাম, থিওরি ফাইনাল হবে কত মার্কের? 60 মার্কের। তাহলে বাকি থাকে কত? 140। তাহলে 140 মার্ক হয়েছে। এই 140 মার্ক হয়েছে বলো। 140 মার্ক হচ্ছে আমাদের হাতের মার্ক। হাতের মার্কের মধ্যে কি কি আছে? হাতের মধ্যে কি কি আছে? ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম, তারপরে কি আচার ব্যবহার, প্র্যাকটিক্যাল, খাতা জমা দেওয়া, এগুলো হচ্ছে কি 140 মার্কের মধ্যে আছে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে মান বন্টন সম্পর্কে ক্লিয়ার? আরেকটু আমি ধারণা দিয়ে দেই।
এই 200 মার্কে যদি তুমি A+ পাইতে চাও, A+ যদি পাইতে চাও 200 মার্কে কত মার্ক পাইতে হবে? 80% কত হয়? 80 160 না? তাহলে কত হয়? 160 মার্কস। 160 মার্কস পাইলে কি তুমি A+ পাবা, কিন্তু তোমার পরীক্ষা হইতেছে কত? 60 মার্কসে। তাহলে 60 মার্কসের মধ্যে ধরো তুমি কত পাইছো? 60-এর মধ্যে ধরো তুমি পাইছো কত? 40 তো পাবা। 40 পাওয়া খুবই সহজ। ধরো কি 40 পাইছো, তাহলে A+ পাইতে আর কত মার্ক লাগে? 120 মার্ক লাগে না? লাগে কি না? A+ পাইতে কি আর 120 মার্ক লাগে? তাহলে আমার হাতের মার্ক আছে কত? 140। তাহলে কি আমি 120 দিয়ে তোমার কি A+ করে দিলাম। সম্ভব না? হ্যাঁ, তাহলে কত? 160। তাহলে এই 120 মার্ক তো পাইতে হবে। এই 120 মার্ক তো আমি দিব, কিন্তু বাকি 40 কি তোমার পাইতে হবে না? পাইতে হবে কি না? তাহলে এই 40 মার্ক যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি A+ পাবা। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি? তাহলে কি A+ পাওয়া কি খুবই সহজ না? সহজ কি না? তাহলে কি আজ পর্যন্ত এই মনে করো মার্ক ডিস্ট্রিবিউশন এবং সাবজেক্ট কোড নিয়ে আলোচনা হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা শুরু করবো প্রথম অধ্যায় থেকে।